আমার ছেলেটার অবস্থা দেখো গো, আহারে আহারে। আশীর্বাদ দিয়ে কোনো বাবা মাই তার সন্তানের ক্ষতি কিন্তু কখনোই চায় না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। দেখো, তোমরা সবাই তো জানো আমার ছেলের পরীক্ষা চলছে আর আজ কিন্তু পরীক্ষার শেষ দিন, তাই কিন্তু সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজ কিন্তু দুপুর 2:30টায় পরীক্ষা নয়, আজ কিন্তু সকাল 11টায় পরীক্ষা, তাই যে কারণে আরও তাড়াতাড়ি কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ে দেখো বাসি কাজ সারবো বলে প্রথমে তো বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ভালো করে ঝাড় দিলে কি হয় বলো তো, মোছার সময় না অনেকটাই সুবিধা হয়। তো দেখো তারপরে এদিকে দেখো কয়েকটা বাসন পড়ে আছে। আর সত্যি কথা বলতে কাল ওই মালগুলো রোদ্দুরে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। আর এদিকে দেখো ডালটা রেখে দিয়েছিলাম, মানে ডালটা পরে তুলবো বলেছিলাম আর তোলা হয়নি। আর বৃষ্টির জলে না সমস্ত ডালগুলো পুরো ভিজে নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যেহেতু বৃষ্টির জল লেগেছে আর ভিজেও গেছে, এবারে তাহলে ভালো করে ধুয়ে ভালো করে রোদ্দুর খাইয়ে দিলে ডালগুলোও কিন্তু পরিষ্কার থাকবে। আর তোমরা তো জানো ডালগুলো একটু পোকা হয়ে গিয়েছিল, সত্যি কথা বলতে অনেক দিন থাকলে ডাল দেখবে কেমন একটা পোকা পোকা হয়ে যায়। একদিকে ভালোই হয়েছে বৃষ্টির জলটা খেয়ে গিয়ে, কারণ না হলে তো ডালটা ধুইতাম না। সত্যি কথা বলতে ডালটা ধুয়ে না ফুলে উঠেছে, বুঝলে তো। তো সেই কারণে কিন্তু খুব ভালো করে শোকাতে হবে। আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি ঝটপট করে গ্যাসটা মুছে নিলাম। আর আজকের গ্যাসটা অতটাও নোংরা নেই, কারণ কাল রাতে ভাত করেছিলাম যে কারণে। তো তারপরে ফাইনালি দেখো আমি তো এখানে মুছতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু আমার প্রচণ্ড তাড়া, কারণ ছেলের পরীক্ষা কিন্তু সকাল 11টা থেকে। 11টায় পরীক্ষা মানে আমাকে কিন্তু 10:30টার মধ্যে সমস্তটা কমপ্লিট করে বেরিয়ে পড়তে হবে। আর যেহেতু আজকের বৃহস্পতিবার, আজকের তো আমার ঠাকুর ঘরে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। তো ফাইনালি দেখো ওপরে মুছে আমি কিন্তু চলে এসেছি নিচেটাও মুছতে। আর নিচে ঘর মোটামুটি আমার মোছা হয়ে গিয়েছে, বারান্দাটা মুছলেই কিন্তু হয়ে যাবে। ফাইনালি দেখো আমার ওপর নিচ সমস্তটাই কিন্তু মোছা হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু দেখো একটু ব্রাশ করতে করতে ডালগুলো কিন্তু বারে বারে আমাকে উল্টাতে পাল্টাতে হবে, কারণ নাহলে কিন্তু শোকাবে না। আর চুবড়ি করে দিয়েছি, একটা সুবিধা কী বলো তো, জলগুলো সব না ঝরে পড়ে যাবে। ফাইনালি দেখো আমার তো স্নান করা হয়ে গিয়েছে। আর এই যে কালকের এইটা দেখলেই আমার না ভয় পাচ্ছিলাম, বুঝলে তো, কারণ ওটা লেগে কাল আমার নখে যা পরিস্থিতি হয়েছিল, তো সেই অবস্থাতেই পড়েছিল। ফাইনালি আজকে দেখো অন্য বোতলে একটা ঢেলে নিলাম আর একটুখানি মেখেও নিলাম। আর এদিকে দেখো আমি আসার আগে তোমাদের দাদাভাই তো চলে এসেছিলো, মানে তোমরা তো জানো প্রতিদিনই তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে আসে, সমস্ত কিছু রেডি করে দিয়ে যায় আমার। আর আমি শুধু পুজোটা করি। আর যেহেতু বৃহস্পতিবার আর ছেলের পরীক্ষা জানে, ও আরও তো সকাল সকাল উঠেই চলে এসেছে। আর দেখো সমস্ত কিছু মোটামুটি রেডি করে দিয়েছে। আর আমি দেখো ফাইনালি পুজো করতে বসেও গিয়েছি, ঘট ফট ধুয়ে বসিয়ে দিলাম, আমের পল্লবও দিয়ে দিলাম। আর এই জিনিসটা কাটতে গিয়ে আমি তো কালঘাম ছুটে গিয়েছে, কারণ হচ্ছে মটিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটুকু মটি। আর তরমুজটা না 2.5 কিলো ওয়েট, তো ওই বটিতে ওটা কিছুতেই আমি কাটতে পারছিলাম না, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি কাটতে পেরেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। দেখবে যদি তোমার সকাল সকাল স্নান করা পুজো করা হয়ে যায় তাহলে মনে হয় যেন সব কাজই যেন হয়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু দেখো ঠাকুরের আরতি করা হয়ে গেল। তারপরে দেখো ঠাকুরকে ভালো করে প্রণাম করে শাঁখ কাঁসা বাজিয়ে আমার পুজো কিন্তু এখানেই সম্পূর্ণ করলাম। ফাইনালি দেখো চলে এসেছি রান্নাঘরে। আজ তো প্রচণ্ড তাড়া, কারণ হচ্ছে 11টায় আমার ছেলের পরীক্ষার। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি দেখো একদম মানে অন্ধকার করে এসেছে, তাই ভাবছি কিভাবে স্কুলে নিয়ে যাব ছেলেটাকে, যেহেতু পরীক্ষা আছে। যাই ঘটে যাক না কেন আর যত ঝড় তুফানি আসুক না কেন স্কুলে আমাকে যেতেই হবে, কারণ আজ ছেলের পরীক্ষা। আর পরীক্ষা তো বন্ধ করা যাবে না, তো এমনি সময় হলে স্কুল বন্ধ করা যায়। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গিয়েছি। আর আজ যেহেতু বেশি কিছু রান্না করব না, তাই অল্প সবজি ছিল, তাড়াতাড়ি কাটা হয়ে গেল। আর এদিকে দেখো পাউরুটি সেঁকে ছেলেকে পাউরুটি আর লাড্ডু খেতে দিয়ে দিলাম। আর আজ যেহেতু ছেলের অল্পক্ষণে পরীক্ষা, ও বললো মা আমি ভাত খেয়ে যাব না, তুমি হচ্ছে আমাকে পাউরুটি সেঁকে দাও, তো ওটাই দিয়ে দিলাম। আর সকালে ওদের সবার চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার আর চা খাওয়ার সময় হয়নি, মানে স্কুল থাকলে আমার এটাই হয় জানো তো। তো দেখো যেহেতু স্কুলে যাব, এদিকে আমার তরকারিও
হয়ে গিয়েছে আর ওদিকেও কিন্তু চাও করে নিয়েছি আর পাউরুটি তো সেঁকে নিয়েছি, তোমরা তো দেখলেই। তারপরে কিন্তু টিফিনটা করে একেবারে দেখো রেডি হয়ে চলে এসেছি কিন্তু উচ্ছে আলুটা ভাজতে। আর তারপরে আমার নাচটা দেখো, কারণ ছেলের আজকে ফাইনালি পরীক্ষা শেষ। আর এখানে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি আর ও দেখো দাদুভাইকে নমস্কার করে ঠাম্মিকেও নমস্কার করে নিল। তারপরে কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছি আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, রাস্তায় প্রচুর জল জমে গেছে। আর ছেলে আমার প্যান্টটা গুটিয়ে নেয়নি আর সারাক্ষণ কিন্তু তুলেই দেখো ও হাঁটতে হচ্ছিল। ফাইনালি দেখো স্কুলের কাছে আমরা পৌঁছে গিয়েছি, ছেলেকে তো স্কুলে দিয়ে দিলাম আর তারপরে একটু বাজারে চলে এসেছিলাম কয়েকটা সবজি নেবো বলে। আর হ্যাঁ, একটা কথা, কোনো বাবা মাই না কখনোই চায় না তার সন্তানের ক্ষতি হোক, সবসময় চেষ্টা করে সন্তানকে আঁকলে রাখার জন্য। তো এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না বা বলতে পারছি না। যাই হোক দেখো, এখান থেকে আমি এই দিদাটার থেকে কিন্তু ফাইনালি থোড় আর মোচা নিয়ে নিলাম। তোমরা কে কে থোড় মোচা খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছেলে থোড় খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে আর আমি কিন্তু মোচা খেতে অসাধারণ লাগে আমার মোচা খেতে। তো যাই হোক ফাইনালি দেখো কিছু বাজার করে নিয়ে তারপরে কিন্তু ছেলের হয়েও গেছে আর চলে এসেছি। এদিকে দেখো আমার ছেলের অবস্থাটা দেখো, মানে ছেলের হাতে সমস্ত কিছু ধরিয়ে দিয়েছি, তো নিতে চাই আর কি, আমার কষ্ট হয় বলে। তো ফাইনালি দেখো তারপরে আমরা জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওর বইগুলো একটু গোছাচ্ছিলাম। বলছিলাম কদিনের জন্য ছুটি দিয়েছে, বললেও আমি জানি না এখন। তো যাই হোক তারপরে দেখো 1টা বেজে গিয়েছে, মাকে তো ভাত দিয়ে দিয়েছি আর আমরা দুজনেও কিন্তু খেতে বসে গেছি। যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এই দেখো সেই তরমুজটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজে রাখা তরমুজ খেতে আমার মারাত্মক লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও।